বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে হাদিস এনেছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন। বনি ইসরাইলকে আল্লাহ এত নবী দান করেছেন, বনি ইসরাইলের চ্যানেলে, ইয়াকুবের চ্যানেলে, ইসহাকের চ্যানেলে আল্লাহ এত রাসূল পাঠিয়েছেন। তাসুসুহুমুল আম্বিয়া, আল্লাহ নবী একের পর এক পাঠিয়েছেন। একজন গিয়েছেন, আরেকজন পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন, খালাফাহু নবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন। তিনি গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। তিনি গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। এভাবে ইসহাক থেকে শুরু করে, এভাবে ইয়াকুব থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ অসংখ্য অগণিত নবী বানু ইসহাকের চ্যানেলে পাঠিয়েছেন। কিন্তু আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করে যে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ মক্কায় এমন একজন রাসূল পাঠান যিনি আপনার আয়াত তিলাওয়াত করবেন, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কোরআন এবং হিকমা শিক্ষা দিবেন, তাদেরকে আপনার তাজকিয়া করবেন, আত্মশুদ্ধি করবেন। এই দোয়া কবুল করে আল্লাহ মক্কায় একজন নবী পাঠিয়েছিলেন যিনি ওই বানু ইসরাইলের চ্যানেলে আসেন নাই, যিনি বানু ইসমাইলের চ্যানেলে এসেছেন। হযরত তাজদার মদিনা সরওয়ার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বুঝবেন, সাথে ওখান থেকে আমাদের বিরোধিতা শুরু হয়েছে। দেখেন, তারা অপেক্ষা করেছিল সরওয়ার দু আলম তাদের বংশে আসবেন, তাদের চ্যানেলে আসবেন, কিন্তু আমাদের নবী, শেষ নবী, তিনি তাদের চ্যানেলে আসেন নাই। তিনি আসছেন বানু ইসমাইল, হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে। এখান থেকেই মূলত তাদের সাথে আমাদের বিরোধিতা শুরু। তারা অপেক্ষা ছিল, বাইজেন্টাইনরা যখন তাদের থেকে কর নিত। আপনারা ইতিহাসের বই পড়লে পাবেন, আপনি বই পড়লে জ্ঞান অন্বেষণ হবে, মোকাবেলা করতে পারবেন না। তো আমি ইতিহাস আপনাদেরকে বললে অনেক ইতিহাস বলতে পারবো, আমি আপনাদেরকে ইতিহাসের দিকে যাব না। দেখেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে